যদি দীপু দাসকে পুড়িয়ে মারা আল্লাহর হয় বিধান, যদি দীপু দাসকে পুড়িয়ে মারা আল্লাহর হয় বিধান, তবে বলবো আমি মানবতার শত্রু আল কোরআন, তবে বলবো আমি মানবতার শত্রু আল কোরআন। তোমরা হিন্দুরা হও ঐক্যবদ্ধ, তোমরা হিন্দুরা হও ঐক্যবদ্ধ, যদি রাখতে চাও জানার মান, বলবো আমি মানবতার শত্রু আল কোরআন। এই কুলাঙ্গার আমাদের কোরআন নিয়ে ব্যঙ্গ করার কারণে ওরে বিচারের আওতাধীন আনা হোক, ঠিক আছে? এই কুলাঙ্গার আমাদের কোরআনকে নিয়ে ব্যঙ্গ করার অধিকার কোথায় পায়? ভারতীয় সরকারকে এই প্রতিবাদ জানাচ্ছি, যাতে করে এই কুলাঙ্গারকে বিচারের আওতাধীন আনা হোক। আর ভিডিওটা প্রত্যেকে শেয়ার করে দিবেন, প্রত্যেকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আপনারা কমেন্টে মতামত জানাবেন, আপনারা কি চান, যারা মুসলমান আছেন, যারা সত্যিকারের মুসলমান আছেন অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আর এই কুলাঙ্গারের বিচার কী হওয়া উচিত এটাও কমেন্টে জানাবেন, ঠিক আছে? আমাদের কোরআনকে নিয়ে এইভাবে ব্যঙ্গ করার অধিকার কোথায় পায় এই পাঞ্চতে? আমাদের কোরআন নিয়ে ওর কোনো বলারই অধিকার নাই। ওর কি হিন্দু সম্প্রদায়ের কোনো কিতাব বা কোনো বই নিয়ে আমরা মন্তব্য করি বা ওদেরকে কোনো নির্যাতন করি নাকি? আমাদের কোরআন নিয়ে ও উল্টাপাল্টা বলার অধিকার কোথায় পায়? বেয়াদবের বাচ্চা। এরকম নষ্ট করে বিচারের আওতাধীন জনসম্মুখে ফাঁসি দেওয়া হোক। তাদের হিন্দুদেরকে আমরা কোনো সমস্যা করি না, তাদের হিন্দুদের কোনো বই নিয়ে উল্টাপাল্টা করি না, কোনো এই গীতা মিতা উল্টাপাল্টা করি না। এইগুলা নিয়ে কোনো সমস্যা যদি আমরা না করি, তারা কেন এইগুলো নিয়ে ব্যঙ্গ করবে? আমরা তো সবসময় হিন্দুদেরকে আমরা ভালোবেসে থাকি, সবসময় হিন্দুদেরকে আমরা মায়া মহব্বত করি। তাদের মধ্যে তো হিন্দুদেরকে আমরা কী করি না, ফালতু করে ফালতু এরকম বাঞ্চত্রে জনসম্মুখে বিচার করে দেওয়া উচিত। ফাঁসি তেল লোককে চুলাই যায়, তার পাশা আমাদের বাইরে নিয়ে হালা করে হালা, এইরকম ফালতু মানুষের ফাঁসি দিয়ে মারা উচিত। আমি কি বললাম, ক্ষমতা বাইরে মাথার উপরে উঠে গেছে বিয়াদবের ক্ষমতা হয়েছে 2 দিন হয়েছে, বিয়াদবের বাচ্চায় এরকম কথা বলা শুরু করে দিচ্ছে। তাদের হিন্দুদেরকে আমরা কোনো কিছু বলছি রে? বাঞ্চতের বাঞ্চত। তো ভারতীয় প্রশাসনিকভাবে যাতে করে তাদের বিচারের আওতাধীন আনা হোক, এই আবেদন প্রত্যেক মুসলমানের পক্ষ থেকে আমি বলছি। তো আপনারা যারা যারা ভিডিওটা দেখতে পাইবেন শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আপনারা আমার পাশে রাখবেন সবসময়, যাতে করে এরকম ভালো ভালো ভিডিও ছাড়তে পারি। এই ঠিক আছে।